ওয়েলকাম ব্যাক টু লার্নিং পলিটিক্যাল সায়েন্স। দ্বিতীয় চ্যাপ্টারে এখন অব্দি আমরা জেনে গিয়েছি যে রাষ্ট্র তৈরির জন্য কি কি উপাদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার এখানে একটা কনফিউশনের জায়গা থাকে যে রাষ্ট্রর ইংলিশ যে অর্থ সেটাও স্টেট, এবং রাজ্যকেও এতকাল আমরা ইংরেজিতে স্টেট বলেই জেনে এসেছি। তো স্টেট অ্যাকচুয়ালি কি? আহ তো আজকে আমাদের এখান থেকে অনেকগুলো শর্ট আসে যে যে কোনো রাজ্যের নাম দিয়ে বলে দিচ্ছে যে এটা কি রাষ্ট্র কিনা। তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত এটাই থাকবে। তো আমরা জেনেছি যে রাষ্ট্রের মূল চারটি উপাদান গার্নার যেটা বলে দিয়েছেন যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। তো যে কোনো রাজ্য, সেটা আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, মণিপুর, যে কোনো রাজ্যই হোক না কেন, তাদের একটা নির্দিষ্ট জনসমষ্টি আছে, একটা ভূখণ্ড আছে, সেখানে সরকার আছে। এই তিনটে আমরা সরাসরি দেখতেই পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের আমরা জানি যে অনেক জনসংখ্যা আছে, তার একটা ভূখণ্ড আছে, এই যে তার ম্যাপ, এবং সেখানে একটা নির্দিষ্ট সরকার আছে যেটা মানুষের ম্যান্ডেটে তৈরি হয়েছিল। কিন্তু এখানে কি সার্বভৌমিকতার ক্ষমতাটা আছে? যে সর্বোচ্চ সার্বভৌমিকতার ক্ষমতা কি রাজ্যগুলোর কাছে আছে? উত্তরটা হচ্ছে নেই। কারণ কি, আমাদের ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ আমাদের যাবতীয় শাসন ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা সবগুলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন থাকে। এবার এই বন্টনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কেন্দ্রের ভার অনেকটা বেশি। যে যদি এমন কোনো আইন বিধানসভায় পাশ হয়, ওই রিলেটেড আইনই যদি কেন্দ্রে থাকে এবং কেন্দ্রের আইনটাকে কোনোভাবে কন্ট্রাডিক্ট করছে বা রাজ্যের আইনটা কোনোভাবে বিরোধিতা করছে কেন্দ্রের আইনে, তাহলে সেই রাজ্যের বিধানসভা থেকে পাশ হওয়া আইনটা বাতিল হয়ে যাবে। বা পশ্চিমবঙ্গ বা বিহার বা যেই সীমানা লাগোয়া রাজ্যগুলো আছে, তারা কিন্তু চাইলেই অন্য দেশের সঙ্গে কোনো বৈদেশিক চুক্তি সম্পন্ন করতে পারবে না, কোনো আলাদাভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে না। তার জন্য ভারত সরকারের পারমিশন লাগবেই। তো এরকমই পশ্চিমবঙ্গ কি চাইলে ভারতবর্ষের নাম কিছু চেঞ্জ করতে পারবে? পারবে না। কিন্তু যদি কেন্দ্রীয় সরকার চায়, পশ্চিমবঙ্গের নাম বঙ্গ, বাংলা বা যা যা দাবিগুলো উঠেছে, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। বা ইভেন আমাদের যে দেশের সব থেকে বড় অফিসার যারা আছেন, আইএস, আইপিএস, আইআরএস, এই যাবতীয়, ইভেন যারা আমাদের রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রগুলোতেও মূল দায়িত্ব সামলাচ্ছেন, তারাও কিন্তু সেই ইউপিএসসি, কেন্দ্র সরকার যেটা প্রতিষ্ঠান আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেখান থেকে তারা রিক্রুটেড হন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যে ক্ষমতার ভারসাম্যের দিক থেকে কেন্দ্র আমাদের থেকে অনেকটা স্ট্রং। কেন্দ্রের হাতে সুপিরিয়র ক্ষমতা আছে। কেন্দ্র চাইলে বিদেশের যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে, প্লাস যে কোনো রাজ্যের সীমানা বদল থেকে শুরু করে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজ্যের কোনো আইন, সেটা আদতেও আনতে পারবে কিনা, সেই সমস্ত ব্যাপারগুলোতে অনেকাংশেই নিয়ন্ত্রণ কেন্দ্রের আছে। যার থেকে আমরা সহজেই বলতে পারি যে ভারতবর্ষ, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, জাপান, এইগুলো এক একটা দেশ বা রাষ্ট্র। অথচ মেঘালয়, মণিপুর বা ভারতবর্ষের যে কোনো রাজ্য বা অঙ্গরাজ্য, এইগুলোকে আমরা রাষ্ট্র বলতে পারি না। এগুলোকে আমরা কি বলবো? রাজ্য। কিন্তু আনফর্চুনেটলি শব্দের অভাবে দুটোকে ইংলিশে স্টেট বলা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন, এরও তো একটা নির্দিষ্ট এন্টিটি আছে, নির্দিষ্ট শাখা আছে। সেরকম সরকারের শাখা থাকে, এরকম ইউনাইটেড নেশনেরও শাখা আছে। এটাকে কি আমরা রাষ্ট্র বলতে পারি? বা যে কোনো সংগঠন বা সংঘকে কি আমরা রাষ্ট্র বলতে পারি? উত্তরটা হলো না। আমরা জানি যে ইউএন এরও সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় সবগুলোই আছে, যেগুলো আমাদের নর্মাল সরকারের তিনটে ভাগ তার মতনই রয়েছে। কিন্তু এটার কি কোনো স্বতন্ত্র নাগরিক কেউ আছে? নেই। এর কতগুলো সদস্য রাষ্ট্র আছে, কতগুলো দেশ সই স্বাক্ষর করে এর অংশ হিসাবে নিজেদের দাবি করেছেন, কিন্তু এর সদস্য এরা নয়। যে ইউএন থেকে পাশ করা যে কোনো আইন কি মেনে চলতে প্রত্যেকটা দেশ বাধ্য? তার উত্তর হচ্ছে একদম না। কারণ কি, পৃথিবীতে তাহলে যুদ্ধ হতোই না। কারণ কি, মেন তো যুদ্ধ থামানোর জন্য ইউএন কে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো ইউএন তো বলে যে শান্তি রক্ষা করো, কিন্তু সেটা কি কেউ পাত্তা দেয়? দেয় না। যাই হোক, তো ইউএন একটা সংঘ। যেরকম আমাদের বিভিন্ন কৃষক সংঘ, ছাত্র সংঘ, শ্রমিক সংঘ হয়, তেমনি ইউনাইটেড নেশন হচ্ছে আন্তর্জাতিক একটা সংগঠন। কিন্তু এর নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, এর কিছু সদস্য রাষ্ট্র রয়েছে, কিছু ক্ষমতাও আছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করার সার্বভৌম ক্ষমতা এর নেই।
আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।